সহ হাই কমিশনের সামনে, সহকারী হাই কমিশনারের সামনে অবস্থান করছে এই মুহূর্তে। যেমনটি দেখতে পাচ্ছেন, যেখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। গতকালকে রাতে কিন্তু এখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেটিকে প্রতিহত করতে গিয়ে কিন্তু পুলিশও টিয়ার শেল এবং কাঁদানি গ্যাস ছোড়ে। বাংলা নিউজ 24 এর লাইভে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ান সহকারী হাই কমিশনারের সামনের চিত্র। এখানে নিরাপত্তা ব্যবস্থার যে অবস্থা দেখছেন, যে বেশ কয়েক প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য কিন্তু ইতিমধ্যেই এই জায়গাটিতে এসে পৌঁছেছে এবং এক পাশের রাস্তা কিন্তু এখানে বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান হাই কমিশনের সামনের গেটের সামনের অংশের যাতায়াতের যে রাস্তাটুকু রয়েছে সেটি নিরাপত্তা জনিত কারণে কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থা দিন বাড়ার সাথে সাথে, সময় বাড়ার সাথে সাথে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যরা রয়েছে এবং আমরা এটিও দেখেছি যে ইন্ডিয়ান হাই কমিশনের গেটের ভেতরেও কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করেছে এবং নিয়মিত বিরতিতে কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন টিম এবং ডিবি পুলিশের সহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন টিম এই জায়গাটিতে এসে উপস্থিত হচ্ছে। জানিয়ে রাখতে চাই, গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপর কিন্তু প্রথম যে উত্তেজনা চট্টগ্রামের, প্রথম যে বিক্ষোভ, সেটি শুরু হয় ইন্ডিয়ান সহকারী হাই কমিশনারের সামনের অংশে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা, আন্দোলনরত ছাত্র জনতা কিংবা আন্দোলনকারীরা এক পর্যায়ে বলা যায় যে ইন্ডিয়ান হাই কমিশনের যে মূল ফটক রয়েছে সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে এবং তাদেরকে প্রতিহত করতে গিয়ে কিন্তু পুলিশ কাঁদানি গ্যাস সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে 10 জন গতকালকে রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু 10 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং তার পরপরই সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে চট্টগ্রামের খুলশীর যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিংবা সহকারী হাই কমিশন সেন্টার বা ভবন রয়েছে সেই জায়গাটিতে। আমি একটু দেখানোর চেষ্টা করছি সড়কের যে চিত্র। সড়কে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের সামনে, একদম মূল ফটকের সামনের কিছুটা অংশের, বলা যায় মূল অংশের রাস্তা যান চলাচল বন্ধ রয়েছে। এক পাশের সড়ক দিয়ে চলাচল করছে সকল ধরনের যানবাহন। আরো জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে কিন্তু আজ শুক্রবার যে জুম্মার নামাজের পরপর কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বেশ আন্দোলন ও বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেশ বেড়েছে। শহরব্যাপী আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, সেনাবাহিনীর টহল কিন্তু চলমান রয়েছে গতকাল রাত থেকে। আরো যদি জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে গতকালকের দু একটি বিশেষ ঘটনা। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই চট্টগ্রামের প্রথম প্রতিক্রিয়া দেখা যায় খুলশিস্থ যে ইন্ডিয়ান সহকারী হাই কমিশন ভবন রয়েছে তার সামনে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তার পরপরই কিন্তু সাবেক মন্ত্রী নৌফেলের বাড়িতে আগুন দেওয়া হয় এবং যেমনটি সেখানে আন্দোলনরত ছাত্র জনতার কিংবা আন্দোলনকারীদের দাবি ছিল যে সেখান থেকে নৌফেলের বাসা থেকে অস্ত্র উদ্ধার করেছে তারা। পাশাপাশি চট্টগ্রামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় চট্টগ্রামের 2 নং গেট এলাকায় আন্দোলনকারীরা দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে, যার কারণে সড়ক বলা চলে, সড়কে যান চলাচল 3 থেকে 4 ঘন্টা কিন্তু গতকাল রাতে বন্ধ ছিল এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। শেষমেশ আমরা রাত প্রায় বলা চলে 1টা কিংবা তার কিছু সময় পরেই একটি আন্দোলনকারীর একটি দল ইন্ডিয়ান হাই কমিশন, সহকারী হাই কমিশন ভবনের সামনে খুলশীতে, যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানটিতে এসে কিন্তু পাথর নিক্ষেপ করে এবং সেখানে পুলিশ সদস্যের মোতায়েন ছিল ঠিক সেই সময় এবং পুলিশ তাদের যে পাথর নিক্ষেপ কিংবা সংঘর্ষ সেটিকে প্রতিহত করতে গিয়ে পুলিশ কিন্তু টিয়ার শেল এবং কাঁদানি গ্যাসের ব্যবহার করে। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের একটি এই এলাকায়, পুরো এলাকায় বলা চলে, বিশেষ করে খুলশী এলাকা এবং তার আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযানের মাধ্যমে 10 জনকে আটক করা হয় এবং দিনের সেই তখন রাতে সেই ঘটনার পরপর থেকে কিন্তু নিরাপত্তা বেশ জোরদার হতে থাকে এবং সকাল থেকে আমরা দেখতে থাকি যে নিয়মিত বিরতিতে সেনাবাহিনীর বেশ সংখ্যক গাড়ি ঘটনাস্থলে কিংবা খুলশীর যে ভারতীয় সহকারী হাই কমিশন ভবন রয়েছে তার সামনে আসতে থাকে এবং দেখানোর চেষ্টা করছি যে
কি পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর কিন্তু পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডিবি সদস্য সহ আনসার সদস্য আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কুলচিস্ত ভারতীয় সহকারী হাই কমিশন ভবনের সামনে। দর্শক, চট্টগ্রাম থেকে সর্বশেষ জানাচ্ছিলাম শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপর চট্টগ্রামের যে চিত্র।